আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। জিরো টু ব্লগ হিরো উইথ এআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের থিমটিকে আপনারা কাস্টমাইজেশন করবেন। অর্থাৎ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন blog.sanaul.info, এই যে একটি ব্লগ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যেভাবে কাস্টমাইজেশন করা আছে প্রফেশনাল এবং সিম্পল একটি কাস্টমাইজেশন। সো এইটি কিভাবে আপনারা করবেন আমরা সম্পূর্ণভাবে এই বিষয়টি জানবো। অর্থাৎ আমরা এই যে নতুন ওয়েবসাইটটি, যে ওয়েবসাইটে আমরা থিমটি ইনস্টল করেছি, সেই ওয়েবসাইটের বর্তমান এখন এই ডিফল্ট ডিজাইন রয়েছে। সো এটিকে আমরা এই ডিজাইনে রূপান্তর করব। তো এই কাজটি আপনারা কিভাবে করবেন এই বিষয়ে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। সো এই কাজটি করার জন্য আপনি আপনার সাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনার থিমটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে যে অ্যাপিয়ারেন্স অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। দেন এরপর নিচের দিকে জেনারেট প্রেস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে যে মডিউল সেকশন থেকে এগুলি যতগুলি থাকবে সবগুলি এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। সো আপনার অ্যাক্টিভ করা হয়ে গেলে এখন আপনি যে কাজটি করবেন, এই যে এখান থেকে সাইট লাইব্রেরি যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন ওপেন সাইট লাইব্রেরি বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা একটি টেমপ্লেট সিলেক্ট করব। সো এখান থেকে দেখুন বিজনেস টেমপ্লেট রয়েছে, ব্লগ টেমপ্লেট এবং ই কমার্স। তো আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট তৈরি করব আমরা এখান থেকে এই যে ব্লগ অপশনের উপরে ক্লিক করে দেব। তো ব্লগ অপশনে ক্লিক করলে নিচের দিকে অনেক ধরনের ব্লগ ওয়েবসাইট তৈরি করার টেমপ্লেট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এই যে মার্কেটার যে টেমপ্লেট রয়েছে প্রফেশনাল, সো এই মার্কেটার টেমপ্লেটটি এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে। সো এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে এখান থেকে দেখুন প্লাগইনস এবং এখান থেকে যে গেট স্টার্টেড লেখা আছে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ইম্পোর্ট। সো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিব এবং নিচে থেকে যে ইম্পোর্ট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলেই এই টেমপ্লেটটি কিন্তু ইম্পোর্ট হওয়ার কাজ শুরু হয়ে যাবে এবং এখান থেকে দেখুন কন্টেন্ট সহকারে, অর্থাৎ ডেমো যে সকল কন্টেন্ট রয়েছে এই কন্টেন্ট সহকারে সম্পূর্ণভাবে আমাদের সাইটে এই টেমপ্লেটটি ইম্পোর্ট হয়ে যাবে। সো ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখন যদি আপনি এখান থেকে ভিউ সাইট এই অপশনের উপরে ক্লিক করে দেন তাহলে বর্তমানে আপনার এই যে টেকনোলজি বিডি 24/7.com এই ওয়েবসাইটে কিন্তু এই ধরনের ডিজাইন চলে এসেছে। তো এখন আমরা এই যে এই সাইটের মতো এখন আমরা কাস্টমাইজেশন করব। তো এটি করার জন্য এখন আমরা শুরুতে যে কাজটি করব সেমভাবে আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। দেন এরপর এখান থেকে অ্যাপিয়ারেন্স সেকশানে যাব। যাওয়ার পর এখান থেকে যে এলিমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এলিমেন্টে আমরা চলে যাব। ডিফল্ট আকারে এখানে 3টি এলিমেন্ট থাকবে, আমরা জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে মুভ টু ট্রান্স এইখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব। অর্থাৎ আমরা এই এলিমেন্টগুলি বর্তমানে প্রয়োজন হচ্ছে না। এখন দ্বিতীয়ত আমরা যে কাজটি করব, আমরা একটি সিএসএস এর সাহায্য নিব। তো কোথায় থেকে সিএসএসটি সংগ্রহ করব সেটি আপনারা এই যে ওয়েবসাইট রয়েছে blog.sanaul.info গুগলে গিয়ে সার্চ করবেন। এরপরেও আমাদের সোর্স লিঙ্ক থেকেও আপনারা এই পোস্টের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। জাস্ট নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে এই যে দেখুন জেনারেট প্রেস থিম কাস্টমাইজেশন, নিজের কাস্টম সিএসএস কোড, ভিডিও টিউটোরিয়াল সহ এই যে এখান থেকে দেখুন এই পোস্টটি আপনারা পেয়ে যাবেন। তো এই পোস্টের নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পর এই যে এখান থেকে দেখুন অ্যাডিশনাল সিএসএস, এখান থেকে এই সিএসএসটি একদম উপরে থেকে নিচে পর্যন্ত আপনারা এটিকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন, আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে যে কাস্টমাইজেশন অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এখানে কাস্টমাইজেশন সেকশনটি চলে আসবে। অলরাইট, তো নিচের দিকে আসলে এই যে কাস্টমাইজেশন সেকশনের মেনু অপশন থেকে অ্যাডিশনাল সিএসএস যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর যদি এখানে অ্যাডিশনাল কোনো সিএসএস থাকে, আপনি যে কাজটি করবেন জাস্ট এন্টার করে নিচের দিকে চলে আসবেন। এই যে এখান থেকে দেখুন আমরা 10 নম্বরে চলে এসেছি। এখন আমরা যে সিএসএসটি কপি করেছিলাম এখানে আমরা সেটি পেস্ট করে দিব। পেস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের ডিজাইনের লুকটি কিন্তু অলরেডি যে বাটন, আমাদের ইমেজের যে শ্যাডো, এগুলি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। জাস্ট এই সিএসএসটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে পাবলিশড অপশন, এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, এখন যদি আমাদের সাইটটিকে রিলোড দিই তাহলে দেখুন বর্তমান ডিজাইন কিন্তু এরকমটি চলে এসেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা এখন আমাদের হেডারের যে কালার এবং ফুটারের কালারগুলি ডিজাইন করব। সো কালার পরিবর্তন করার জন্য সেমভাবে আমরা এখান থেকে দেখুন এই যে কালার্স অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই কালার্স অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হেডারের কালার পরিবর্তন করার জন্য এই যে প্রাইমারি নেভিগেশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ডিফল্ট আকারে ব্ল্যাক আছে, তো এখানে 3টি কালার আছে। তো আপনারা যে কাজটি করবেন, প্রথম যে কালার এটিকে সিলেক্ট করলে আপনাদের সামনে এই কালারের লেআউটটি চলে আসবে। তো এখান থেকে দেখুন যেই কালার আপনার পছন্দ আপনি কিন্তু সেই কালারটি দিতে পারবেন। তো আমরা এটি নিয়ে যেহেতু তৈরি করছি, জাস্ট আমরা এখান থেকে এই কালারটি সিলেক্ট করব। সো এরপর আমরা যে কাজটি করব, এই যে নিচে থেকে এই কালারের কোডটি কিন্তু চলে আসবে, এটিকে আমরা এখান থেকে কপি করে নেব, দেন এখান থেকে পাবলিশ করে দিব। তাহলে আমাদের এখান থেকে কিন্তু এই কালার পরিবর্তন শেষ। এরপর মাউস নিয়ে যাচ্ছেন, যে ব্ল্যাক কালার দেখাচ্ছে এই এখান থেকে যে কালারগুলি পরিবর্তন করলে এই কালারগুলি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো এরপর আমরা আমাদের ফুটার বারের বর্তমান হোয়াইট কালার আছে, এটিকেও আমরা এই কালার দিয়ে দিব। সো এটি দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, এই যে ফুটার বার রয়েছে এই ফুটার বারে ক্লিক করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারে এখানে সিলেক্ট করে দিব এবং যে কালারটি আমরা হেডারের জন্য দিয়েছি এবং কপি করেছি সেই কালার কোডটি এখানে পেস্ট করে দিব। তাহলে সেম কালার হবে উপরে, নিচে এবং বডিতে। সো এরপর আমরা যে কাজটি করব, টেক্সট কালার। সো টেক্সট কালারগুলি আমরা হোয়াইট করে দিব এই যে এখান থেকে। এরপর লিঙ্ক কালারগুলিও আমরা হোয়াইট করে দিব। তাহলে আমাদের এখান থেকে যতগুলি মেনু বা লিঙ্ক থাকবে সেগুলি হোয়াইট আকারে দেখা যাবে। সো এরপর আমরা এখান থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিব। তো এখন যদি আমাদের সাইটটিকে রিলোড দিই তাহলে দেখুন এখান থেকে আমাদের সাইটের ডিজাইন কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে এবং নিচের দিকে আসলেও কিন্তু আমাদের ডিজাইন মোটামুটি এই ডিজাইনের মতো চলে এসেছে। সো এরপর আমরা এখান থেকে আরও কিছু পরিবর্তন করব। তো এখান থেকে আরও কাস্টমাইজেশন করার জন্য এই যে লেআউট সেকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে কন্টিনিউয়ার অপশন আছে এখানে চলে যাবেন। এরপর এখান থেকে যে 1200 থাকবে কন্টিনিউয়ার উইথ, এটাকে আপনি যে কাজটি করবেন 1280 করে দিবেন। এটি যদি 1280 করে দেন তাহলে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হবে আপনার এই কন্টিনিউয়ারটি। সো এরপর নিচে থেকে কন্টিনিউয়ার লেআউট, এখান থেকে সেপারেট কন্টিনিউয়ার এটি আপনারা সিলেক্ট করে রাখবেন। দেন এখান থেকে টেক্সট, এটি আপনারা টেক্সট রাখবেন। এরপর কন্টেন্ট পেডিং, আপনারা যদি এইটাকে একটু কম বেশি করাতে চান, এই যে পেডিং রয়েছে পাশ দিয়ে দেখুন প্রত্যেকটি কন্টেন্টের পাশ দিয়ে কিন্তু একটি পেডিং শেডো আছে। সো এখান থেকে আপনারা টপ, রাইট, বটম, লেফট এগুলি পরিবর্তন করতে পারেন, বাট এগুলির প্রয়োজন নেই। এখান থেকে আমরা যদি মোবাইল ভার্সনে দেখি তাহলে দেখুন সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো এখান থেকে দেখুন মোবাইল ভার্সনে একদম ইউজার ফ্রেন্ডলি। সো এই ডিজাইনটি আমরা রেখে দিব। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপর এখান থেকে যে হেডার অপশনে এখান থেকে আমরা এই যে মোবাইল হেডার এটি অফ করে রাখবো, এখানে টিকমার্ক দিয়ে রাখবো। সো এরপর এখান থেকে প্রাইমারি নেভিগেশন। সো এরপর এখান থেকে মোবাইল মেনু লেভেল। সো এখান থেকে দেখুন মোবাইল ভার্সন যখন ওপেন করবে তখন আপনার সাইটটিতে কিন্তু এই মেনু লেখাটি দেখা যাবে, যেটি আসলে এসইও ফ্রেন্ডলি না। সো এখান থেকে এই মেনু লেখাটি আপনারা জাস্ট তুলে দিবেন। তাহলে দেখুন এখান থেকে এই যে 3 ডট থাকবে, যে কেউ ক্লিক করলে আপনার মেনুগুলি এই পাশ দিয়ে দেখতে পাবে। তো এই কাজটি আপনারা করে দিবেন। এখান থেকে আর অন্য কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, জাস্ট আপনারা এগুলি জানার জন্য, বোঝার জন্য একটি চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। সো এখান থেকে আমরা পাবলিশড করে দিচ্ছি। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপর স্টিকি নেভিগেশন। সো আমি প্রত্যেকটি অপশন দেখাচ্ছি আপনাদের জানার জন্য। এরপর এখান থেকে স্টিকি নেভিগেশন এটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। তাহলে আপনার নেভিগেশন, তাহলে আপনার স্টিকি
স্ট্রিক্টলি যে নেভিগেশন আছে এটি একদম স্টিক থাকবে। এছাড়া আপনি যখন মাউস ঘোরাবেন বা নিচে আসবেন তখন কিন্তু আপনার এই যে উপরের দিকে যাওয়ার সময় যখন টপ মেনুটা এখানে দেখা যাচ্ছে, দেখুন এখান থেকে যখন আমি এটি উপরের দিকে যাচ্ছি তখন কিন্তু এই টপ মেনুটি উপরের দিকে দেখা যাচ্ছে। সো এইটি আপনারা অন করে রাখবেন। এখান থেকে এটি ডিফল্ট আকারে যা থাকবে তা রেখে দিবেন। এরপর ব্যাকে আপনারা চলে আসবেন। এরপর এখান থেকে এটির কোনো কাজ নেই। তারপরে সাইড বার, এটিরও কোনো কাজ নেই। এরপর এখান থেকে এই যে ব্লগ অপশন রয়েছে, এখানে আমাদের কিছু কাজ আছে। সো আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি বোঝার সহজের জন্য। সো এখান থেকে ব্লগ সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখুন আপনারা এই যে কন্টেন্ট পাবলিশ করার পর এই যে কন্টেন্টের যে লেন্থ, এখান থেকে দেখুন যে লেন্থটি দেখা যাবে। সো এটাকে আপনি যদি চান 20-তে রাখতে তাহলে 20 রেখে দিবেন, যদি চান 25 রাখতে তাহলে 25 রাখলে এখানে 25 ক্যারেক্টার দেখা যাবে, 25 ওয়ার্ড এখান থেকে দেখা যাবে। বাট এটি আমি সবসময় 20 দিয়ে রাখি, আপনি চাইলে পরিবর্তন করে ফেলতে পারবেন। এরপর এখান থেকে দেখুন আমরা বাংলা ওয়েবসাইটের জন্য, তো বাংলা ওয়েবসাইটের জন্য আমাদের বাটনগুলি কি বিস্তারিত পড়ুন। সো এই বিস্তারিত পড়ুন, যেহেতু আমরা এটিকে বাংলা ওয়েবসাইটে ডিজাইন করছি, তো আপনি এখান থেকে যে রিড মোর লেভেল, যেটি যে এই লেভেলটি, সো এখান থেকে আপনি জাস্ট এখানে যে ওয়ার্ড লিখে দিবেন এখানে কিন্তু সেই ওয়ার্ডটি শো করবে। তো এটি যেহেতু আমি বাংলা ওয়েবসাইটে তৈরি করছি, আপনি যদি ইংলিশ ওয়েবসাইট তৈরি করেন সেমভাবে আপনারা কাজগুলি করবেন। এরপর এখান থেকে দেখুন আপনি এখান থেকে প্রত্যেকটা বিষয় কাস্টমাইজেশন করতে পারবেন। অতএব যদি আপনার পোস্টে চান যে আপনার পোস্টে যে ডেট দেখা যায়, এই ডেটে টিকমার্ক দিয়ে রাখলে আপনার পোস্টের মধ্যে ডেট দেখা যাবে, টিকমার্ক উঠিয়ে দিলে আপনার এখানে কোনো ডেট দেখা যাবে না। সো এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে রাখছি। এরপর এখান থেকে বাটনটি যদি আপনারা না চান এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে এখান থেকে বাটনটি রিমুভ হয়ে যাবে, আবার টিকমার্ক দিয়ে দিলে এই বাটনটি যুক্ত হয়ে যাবে। এরপর এখান থেকে দেখুন ডিসপ্লে পোস্ট অথর, অর্থাৎ এই যে অ্যাডমিন যে ইউজার এই ওয়েবসাইটের, সো এই ইউজারটি যদি আপনি দেখাতে চান তাহলে এখান থেকে এই যে অ্যাডমিন অথর এখানে টিক করে দিবেন, তাহলে এটি চলে যাবে, আবার টিক দিয়ে দিলে এখান থেকে চলে আসবে। সো এখান থেকে প্রত্যেকটি বিষয় আপনারা দেখে নিতে পারেন। এই বিষয়গুলি আসলে তেমন প্রয়োজনীয় না, ডিফল্ট আকারে যেগুলি থাকে সেগুলি সবচেয়ে সুন্দর। অলরাইট, তো সব কিছু দেওয়া হলে আমরা এখান থেকে পাবলিশড করে দেব। এখন আমরা সাইটটিকে যদি রিলোড দিই তাহলে বর্তমান আমাদের সাইটের অবস্থা এইরকম রয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, এই যে আমাদের লোগো রয়েছে এই লোগোটি এবং আমাদের ফেভিকন আইকন, অর্থাৎ একটি কন্টেন্ট যখন আপনি ওপেন করবেন বা সাইট ওপেন করবেন তখন দেখুন এই যে উপরের দিকে কোনো এখানে লোগো বা কোনো আইকন শো করছে না, এটি কিভাবে যুক্ত করবেন। পাশাপাশি দেখুন সাইটের একটি কিন্তু ট্যাগলাইন রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সাইটের জন্য, ব্লগ সাইটে এই ট্যাগলাইনটি কিভাবে আপনারা যুক্ত করবেন, পাশাপাশি এখান থেকে লোগো কিভাবে পরিবর্তন করবেন এবং মেনুগুলি কিভাবে পরিবর্তন করবেন। অলরাইট, তো এই কাজগুলি করার জন্য আমরা পুনরায় অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসব। আসার পর এখান থেকে যে অ্যাপিয়ারেন্স সেকশন, সেমভাবে আমরা কাস্টমাইজেশন সেকশন, এই সেকশনটিতেই আমরা কাজ করব। সো এখানে যাওয়ার পর এই যে সাইট আইডেন্টি, এই যে অপশন শুরুতে রয়েছে, সো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখুন সাইট টাইটেল, অর্থাৎ এখানে যদি আপনি চান আপনার সাইটের আপনারা লোগোটি এই যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের মতো করে দিতে, তাহলে আপনি যে কাজটি করবেন জাস্ট আপনার সাইটের যে নাম এই নামটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা এটি দিয়ে দিচ্ছি, তাহলে এটি শো করবে। তো আমরা এখান থেকে .com এগুলিকে একটু সুন্দর করে দিব, BD24 টেকনোলজি টিটিকে একটু বড় করে দিব। এরপর এখান থেকে দেখুন BDটিকে আমরা BT বড় করে দিব, 24 এর এখানে একটু স্পেস দিয়ে দিব, তাহলে দেখুন টেকনোলজি BD24/7, অর্থাৎ আমাদের লোগোর কাজ কিন্তু শেষ। আপনারা যদি চান এটিকে ম্যানুয়ালি লোগো তৈরি করতে, তাহলে আপনারা যে কাজটি করবেন আপনারা এই যে ক্যানভাতে চলে যাবেন। খুব সহজেই ক্যানভাতে সব ধরনের ডিজাইন করা যায়। প্রিমিয়াম আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে খুব চিপ রেটে পেয়ে যাবেন, আবার ফ্রিতেও ব্যবহার করা যায়। সো ক্যানভাতে যাওয়ার পর এখান থেকে আপনার সাইটের একটি লোগো ডিজাইন করবেন, করার পর এখান থেকে যে শেয়ার অপশনে আসার পর এখান থেকে ডাউনলোড অপশন, এরপর এটি অবশ্যই PNG সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে টিকমার্ক দিয়ে দিবেন, এরপর এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। সো ডাউনলোড করে ফেললে আপনার ডিভাইসে যখন আপনার লোগোটি
ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড। সো এই ইমেজটিকে আপনারা যে কাজটি করবেন, আপনাদের সাইটে আসার পর এই যে লোগো সেকশন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে সিলেক্ট লোগো, এরপর এখান থেকে এই যে সিলেক্ট ফাইল, দেন আপনাদের ডিভাইসে যেখানে আপনার লোগোটি আছে সেখান থেকে আপনি লোগোটি সিলেক্ট করে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই যে নিচে থেকে সিলেক্ট অপশন, এখানে ক্লিক করে দিলে এমনটি দেখতে পাবেন। জাস্ট এখান থেকে ক্রপ ইমেজ এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এই টেকনোলজি ভিডি এটি আপনারা পিএনজি চলে আসবে। তো এখান থেকে ডাবল দেখাচ্ছে, এর কারণ কি, আপনার এই যে এখান থেকে যে লোগোটি ওয়ার্ডে, সো এটিও কিন্তু আমরা হাইড করি নাই। জাস্ট এখান থেকে হাইড করে দিলে আপনার যে ইমেজের যে লোগো, সেই লোগোটিও কিন্তু এখানে চলে আসবে। তো আমরা যে কাজটি করব, আমরা ইমেজের লোগোটি বর্তমানে এই সাইটের জন্য ব্যবহার করব না, কারণ আমার ক্লায়েন্ট এটি চায় না। সো এখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি এবং এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিচ্ছি। আমরা টেকনোলজি বিডি 24/7 এটি আমরা লিখে দিব। তো এভাবে আপনারা লোগো আপনার সাইটের আপনার মতো করে, এগুলি যেহেতু গ্রাফিক্সের কাজ, যত সুন্দর আপনার মনে হবে তত সুন্দর করে আপনারা ডিজাইন করবেন। এরপর ট্যাগলাইন, খুবই গুরুত্বপূর্ণ এই ট্যাগলাইনটি। আপনার সাইটে ট্যাগলাইন কোথায় কাজ করে, যখন আপনার কন্টেন্টগুলি আপনি ওপেন করেন তখন কন্টেন্টের এই যে এখান থেকে কিন্তু দেখা যায়। সো এই যে আপনার সাইট যখন ওপেন করবেন আপনার সাইটে, এই যে এখন দেখুন আপনার সাইটের ব্লগ লেখা, এরপর এখান থেকে দেখুন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এটি কিন্তু ট্যাগলাইন আছে। সো আমরা যে কাজটি করব, আমাদের সাইটে ট্যাগলাইন দিয়ে দিব। আপনি আপনার সাইটের ট্যাগলাইন আপনি চ্যাট জিপিটি অথবা নিজের মতো করে একটা ছোট্ট ট্যাগলাইন আপনারা নিয়ে নেবেন। অলরাইট, তো এই সাইট যেহেতু বাংলা, সো আমি বাংলা একটি ট্যাগলাইন আগে থেকে লিখে রেখেছি, টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য। এই সাইটের এটি হচ্ছে ট্যাগলাইন। সো এরপর নিচের দিকে আসলে লোগোর কাজ শেষ। এরপর সাইট আইকন, এটিও গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছিলাম। এই যে এখান থেকে দেখুন আপনার কিন্তু একটি আইকন শো করে, প্রত্যেকটি কন্টেন্ট ওপেন করলে আমারগুলিতে দেখুন প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু একটি আইকন রয়েছে। এটি কিন্তু প্রফেশনাল লুক দেয়। সো এটি কোথায় থেকে আপনারা দিয়ে দিবেন, জাস্ট আপনারা ক্যানভাতে যেয়ে যে কোনো ধরনের একটি আইকন 512x512তে আপনারা ডিজাইন করে নেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, নিজের সাইট আইকন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপলোড করলে আপনাদের সামনে এমনটি চলে আসবে। আর আপনারা যদি নতুন করে নিজের ডিজাইন চান তাহলে আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল, যেভাবে লোগোটি আপলোড করা দেখালাম সেভাবে আপলোড করবেন। সো আমি যে কাজটি করব, এখান থেকে এই যে আমার আইকন, এই আইকনটি নিয়ে নিব। সো এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এই যে ডান পাশে দেখুন প্রিভিউটি, আমাদের সাইট যখনই ওপেন হবে একটি ট্যাব ওপেন হবে। সো এই ট্যাবে কিন্তু এভাবে সুন্দরভাবে দেখাবে। সো এখান থেকে ক্রপ করে দিচ্ছি। ক্রপ করে দিলে এখানেও আপনারা দেখতে পাবেন। তো আমাদের এখানে এই কাজগুলি কিন্তু শেষ, অর্থাৎ এখানে আমাদের লোগোর কাজ শেষ, আমাদের ওয়ার্ড লোগোর কাজ শেষ, এরপর সাইটের ট্যাগলাইনের কাজ শেষ, এরপর সাইটের আইকনের কাজ শেষ। এখন এখান থেকে আমরা পাবলিশ করে দিব। এখন আমরা এটিকে যদি রিলোড দিই তাহলে দেখুন আমাদের এখানে এইগুলি পরিবর্তন হয়ে গিয়েছে এবং উপরে দেখুন এই যে আমাদের আইকন, আমাদের ট্যাগলাইন, সব কিছু এখানে কিন্তু যেগুলি আমরা আপডেট করেছি সেগুলি দেখা যাচ্ছে। অপশনগুলি আমরা কাস্টমাইজেশন করব, যেহেতু বাংলা ওয়েবসাইট, সো বাংলায় মেনুগুলি আমরা ব্যবহার করব। তো মেনু কাস্টমাইজেশন করার অনেক ধরনের মাধ্যম আছে। আমি সহজে আপনাদেরকে যে কাজটি করব, আপনি যে মেনুগুলি আপনার সাইটে দিবেন আগে থেকে ওয়ার্ডে লিখে রাখবেন। দেন এরপর আপনারা এখান থেকে যে পোস্ট সেকশন, এরপর এখান থেকে যে ক্যাটাগরিজ, এই অপশনে চলে আসবেন। দেন আমরা সেগুলিকে ক্যাটাগরি আকারে নিয়ে নিব। তো আমি ওয়ার্ডে আগে থেকে লিখে রেখেছি। তো আমি যে কাজটি করব, হোম মেনু ছাড়া বাকিগুলি এখানে আমরা যুক্ত করব। তো আমি এখান থেকে 4টি মেনু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেগুলি মেনু প্রয়োজন এখান থেকে আপনারা 1 বাই 1 কপি করে নেবেন ওয়ার্ড থেকে এবং এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। দেন এরপর দ্বিতীয় মেনুটি আপনারা কপি করে নেবেন এবং সেমভাবে এখান থেকে এই যে নতুন ক্যাটাগরি এখানে ক্লিক করে দিয়ে অ্যাড ক্যাটাগরি করে দিবেন। এরপর এখান থেকে সেমভাবে আপনার পরবর্তী মেনুটি বা ক্যাটাগরিটি আপনারা কপি করে নেবেন, এখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে অ্যাড ক্যাটাগরি করে নেবেন। এরপর সেমভাবে আপনার যে ক্যাটাগরি বা মেনু থাকবে সেটি আপনারা কপি করে নেবেন, এখানে দিয়ে দিবেন এবং এখান থেকে অ্যাড ক্যাটাগরি করে দিবেন। তো মূলত আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ 5টি অথবা 4টি দিতে, তাহলে আপনার সাইটের ডিজাইনগুলি সুন্দর দেখাবে। সো আমি এটি দিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে অ্যাপিয়ারেন্স সেকশানে যাব। যাওয়ার পর এখান থেকে যে মেনুস অপশন দেখতে পাচ্ছেন, এই মেনুস অপশনে আমরা চলে যাব।
যাওয়ার পর এখান থেকে দেখুন দুইটি ডিফল্ট আকারে থাকবে, একটি হচ্ছে ফুটার বার আর একটি হচ্ছে প্রাইমারি। এই যে প্রাইমারি যে মেনু অপশন এটিকে আপনার সিলেক্ট করতে হবে এবং এখান থেকে যে সিলেক্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নিচের দিকে দেখুন এখন ডিফল্ট আকারে যে মেনুগুলি এখানে দেখা যাচ্ছে, সো এই মেনুগুলি কিন্তু এখানে শো করছে। তো আমরা যে মেনুগুলি এখন আমরা অ্যাড করেছি সেগুলি এখানে যুক্ত করব। তো এটি যুক্ত করার জন্য আমরা যে কাজটি করব, আমরা যেহেতু ক্যাটাগরিতে আগে থেকেই যুক্ত করে রেখেছি, নিচে থেকে এই যে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। দেন এরপর ভিউ অল এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার প্রত্যেকটি ক্যাটাগরি আপনি দেখতে পাবেন। যেই কয়টি মেনুতে যুক্ত করবেন সেই কয়টি জাস্ট টিক মার্ক দিয়ে অ্যাড টু মেনু এখানে ক্লিক করে দিবেন, তাহলে এই যে নিচের দিকে চলে আসবে। তো আপনারা যে কাজটি করবেন, ডিফল্ট আকারে যেগুলি থাকবে সেগুলি এখান থেকে ওয়ান বাই ওয়ান জাস্ট এখানে ক্লিক করে দিয়ে রিমুভ করে দিবেন। সো আমরা মেনুতে হোম একটি মেনু রাখবো। তো হোম মেনুর জন্য আমরা ইতিপূর্বে বাংলায় হোম এটি লিখে রেখেছি, আপনারা ইংলিশে চাইলে সেমভাবে এটি রেখে দিতে পারেন। সো এই হোম লেখার উপরে ক্লিক করে আমরা এটিকে পেস্ট করে দিব এবং নিচে থেকেই যে সেভ অপশন পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। তো দেখুন প্রাইমারি এখানে আপডেটেড, অর্থাৎ এখান থেকে আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখুন সুন্দরভাবে আমাদের বাংলা মেনুগুলি কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। অলরাইট, তো এখন আমরা যে কাজটি করব, আমরা জাস্ট নিচের দিকে আসার পর এই যে আমাদের ফুটার ক্রেডিট রয়েছে, এই ফুটার ক্রেডিটটি আমরা এখান থেকে কাস্টমাইজেশন করব। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব, সেমভাবে আমরা এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসব। আসার পর এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে জেনারেট প্রেস এই অপশনে আপনারা চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে কপিরাইট যে সেকশন আছে এখান থেকে এটিকে অ্যাক্টিভ করে দিবেন। সো এটি অ্যাক্টিভ না করলে কিন্তু কোনোভাবেই এটিকে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন না। দেন এরপর এখান থেকে আপনারা এই যে কাস্টমাইজেশন এই অপশনে চলে যাবেন। অলরাইট, তো এখানে যাওয়ার পর এই যে নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পর এই যে এখান থেকে এডিট পেন আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনারা এই যে কপিরাইট সেকশনে একটি খালি বক্স দেখতে পাবেন। তো এটা অনেকভাবে সিএসএস কোড দিয়েও পরিবর্তন করা যায়, বাট বেসিকভাবে আপনি এখানে জাস্ট আপনার এই কপিরাইট বা ফুটার ক্রেডিট আপনার মতো করে আপনারা লিখে নেবেন। তো আমি ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি, জাস্ট আমি এখান থেকে কপি করে নিব, অথবা আপনারা চ্যাট জিপিটির সাহায্য নিয়েও আপনার সাইটের ফুটার ক্রেডিটটি আপনারা নিয়ে নিতে পারেন। সো এরপর এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখুন ফুটার ক্রেডিট পরিবর্তন হয়ে যাবে, জাস্ট এখান থেকে পাবলিশড করে দিবেন। তো এই কাজটি আপনারা করে নেবেন। এরপর এখন আমরা যে কাজটি করব, আমাদের সাইটের এই যে এখান থেকে যে সাইড বার আছে এই সাইড বারটিকে কাস্টমাইজেশন করব। তো এই কাজটি করার জন্য আপনাকে আপনার এই যে এই সেকশনটি আপনি যদি এটিকে রাখতে চান, এই যে আমার সাইটে যেমনটি রয়েছে, সো এরকম না ভাবে আপনার সাইট সম্পর্কে, যেহেতু এটা এক ধরনের পোর্টফোলিও ওয়েবসাইটের মতো, সো আপনারটা যেহেতু ব্লগ ওয়েবসাইট, জাস্ট আমাদের সম্পর্কে অর্থাৎ অ্যাবাউট আস আপনার সাইট দিয়ে কিছু লেখা আপনি দিলে এটিকে বেশি সুন্দর লাগবে। সো আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। সেমভাবে আপনারা এই কাস্টমাইজেশন সেকশানে যাওয়ার পর এখান থেকেই যে দেখুন এডিট পেন আইকন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম আসবে, গট ইট যদি প্রথমবার হয় তাহলে দিয়ে দিবেন। এরপর দেখুন বর্তমান ডিফল্ট আকারে যে টাইটেল আছে এখানে সেই টাইটেলটি দেখাচ্ছে। তো আপনি যে কাজটি করবেন আমাদের সম্পর্কে অর্থাৎ আপনার ওয়েবসাইট সম্পর্কে এখানে একটি শর্ট ডেসক্রিপশন লিখবেন। তো আমাদের সম্পর্কে এটি আমি আগে থেকে লিখে রেখেছি, জাস্ট কপি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। দেখুন এখান থেকে আমাদের সম্পর্কে লেখাটি পরিবর্তন হয়ে গিয়েছে এবং নিচে থেকে আমরা যে কাজটি করব, আমাদের সাইটের যে শর্ট ডেসক্রিপশন, এই শর্ট ডেসক্রিপশনটা আমরা আগে থেকে লিখে রাখবো। লিখে রাখার পর আমরা সেমভাবে এখানে যাওয়ার পর ডিফল্ট আকারে যেগুলি থাকবে কন্ট্রোল এ দিয়ে এগুলিকে ডিলিট করে দিব এবং কন্ট্রোল ভি দিয়ে আমাদের যে সাইট সম্পর্কে লেখা সেগুলিকে পেস্ট করে দিব। তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি টেকনোলজি বিডি হলো একটি তথ্যবহুল ওয়েবসাইট, যেখানে আপনি পাবেন প্রযুক্তি সম্পর্কিত সব ধরনের আপডেট, টিপস, সর্বশেষ খবর, অর্থাৎ আমাদের ওয়েবসাইট সম্পর্কিত সুন্দর একটা কয়েক লাইনের মধ্যে টোটাল বিষয়টা আমাদের ওয়েবসাইট কি সম্পর্কিত সেই বিষয়টি কিন্তু এখানে প্রিভিউ হয়ে যাবে। সো এখান থেকেই যে পাবলিশড অপশন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিয়ে এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের সাইটের বর্তমান অবস্থা কিন্তু এইরকম। সো এখন আমরা যে কাজটি করব, আমাদের নিচে এখান থেকে দেখুন নতুন পোস্টসমূহ,
অর্থাৎ এই রিসেন্ট যেগুলি আমাদের সাইটে পোস্ট করব সেগুলি যাতে এখানে শো করে এভাবে সুন্দরভাবে। তো এটি কিভাবে করব? সেমভাবে আমরা এই যে এখান থেকে এডিট পেন আইকনে আসার পর এই যে নিচের দিকে আসলে এখান থেকে দেখুন অ্যাড ব্লক এই যে অপশন দেখতে পাচ্ছেন, সহজে কাস্টমাইজেশন করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, রিসেন্ট পোস্ট এটি লিখে আপনাকে সার্চ করতে হবে। তো দেখুন এখানে সার্চ করার পর কিন্তু আমাদের এই প্লাগইনসটি আসছে না। তো এটার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। জাস্ট আপনারা মূল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনারা যাওয়ার পর এখান থেকে যে প্লাগইনস অপশন, অ্যাড প্লাগইনস, একটা ছোট্ট প্লাগইনসের সাহায্য নিতে হবে। এখান থেকে দেখুন রিসেন্ট আপনারা লিখে জাস্ট সার্চ করবেন। রিসেন্ট লিখে সার্চ করলে আপনাদের সামনে যে রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেলস এই যে প্লাগইনসটি দেখুন 1 লাখের উপরে মানুষ ব্যবহার করছে। এই প্লাগইনসটি এখান থেকে ইনস্টল অপশনের উপরে ক্লিক করে ইনস্টল করে নেবেন এবং এখান থেকে আপনারা অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। এখন যদি আমরা পুনরায় এই অ্যাপিয়ারেন্স সেকশনে যাওয়ার পর কাস্টমাইজেশন সেকশনে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে এই যে পেন আইকন, এডিট আইকন এখানে ক্লিক করে দিই এবং নিচের দিকে আসার পর অ্যাড বুক এখানে চলে যাই। অর্থাৎ এখানে যে সার্চ দিয়ে যদি আমরা এখন রিসেন্ট লিখি তাহলে দেখুন এই যে এই প্লাগইনসটি আমরা অ্যাক্টিভ করলাম ইনস্টল করে, সেই প্লাগইনসটি নিচে দেখা যাবে। সো এখান থেকে আপনারা এটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন নিচের দিকে আসলে এটিকে কাস্টমাইজেশন করার অপশন চলে আসবে। তো টাইটেলে আপনি কি দেখাতে চাচ্ছেন, এই যে এখান থেকে দেখুন অলরেডি চলে এসেছে। সো এই টাইটেলে আমরা চাচ্ছি যে আমাদের নতুন পোস্টসমূহ এই লেখাটি। সো এখান থেকে নতুন পোস্টসমূহ এই লেখাটি আমরা কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে গিয়ে আমরা এই টাইটেলে কন্ট্রোল ভি দিয়ে এটিকে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখুন সুন্দরভাবে নতুন পোস্টসমূহ এই টাইটেলটি চলে এসেছে। এরপর আপনি কয়টি কন্টেন্ট এখানে দেখাতে চাচ্ছেন। ডিফল্ট আকারে 5টি থাকবে, আপনি চাইলে এখানে 5টি দিয়ে দিতে পারেন, 6টি পারেন, যেইটি ইচ্ছা। এরপর এখান থেকে আরও কিছু বেসিক কাস্টমাইজেশন আছে যেগুলি প্রয়োজনীয় না, বাট আপনি যদি আরও বেশি সুন্দর করতে চান এখান থেকে দেখে দেখে প্রত্যেকটি ফিচার অন অফ টিক মার্ক দিয়ে দিয়ে আপনারা দেখতে পারবেন। সো এই কাজ হয়ে গেলে এখান থেকে যে পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের এই সাইটের নিচের দিকে আসলে দেখুন সুন্দরভাবে বিভাগসমূহ আছে। অর্থাৎ আপনি এই সাইটে কি কি ক্যাটাগরিতে পোস্ট করছেন, সেই ক্যাটাগরিতে আপনারা যে কন্টেন্টগুলি দিচ্ছেন, কতগুলি কন্টেন্ট দিচ্ছেন বা ক্যাটাগরিগুলি কি, এই ক্যাটাগরিতে যে কোনো ইউজার ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে যত পোস্ট আপনার সাইটে আছে সেগুলি পেয়ে যাবে। সো এটি কিন্তু দরকার। তো এখান থেকে বিভাগসমূহ এটি কিভাবে যুক্ত করবেন। তো এটি যুক্ত করার জন্য সেমভাবে নিচের দিকে চলে আসবেন। আসার পর এই যে অ্যাড ব্লক এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সার্চে গিয়ে আপনারা ক্যাটাগরি লিখে সার্চ করবেন। তো ক্যাটাগরি লেখার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি লিস্ট এই অপশন চলে আসবে, এখানে জাস্ট আপনারা সিলেক্ট করবেন। তো বর্তমানে আমাদের ক্যাটাগরিতে কোনো পোস্ট করা নেই, এই জন্য আন ক্যাটাগরিজ এই লেখাটি দেখাচ্ছে। অর্থাৎ আমাদের থিমের যে টেমপ্লেটটি আমরা এখানে আপলোড করেছিলাম সেখানে যে 3টি কন্টেন্ট আছে সেই 3টি কন্টেন্ট কোনো ধরনের ক্যাটাগরির মধ্যে নেই, এজন্য এই লেখা দেখাচ্ছে। সো আমরা যে কাজটি করব এটিকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে রাখবো, পরবর্তীতে ক্যাটাগরি ওয়াইজ যখনই কন্টেন্ট দিব তখনই এখানে এই ক্যাটাগরিগুলি শো করবে। সো এটি করার জন্য এখান থেকে সিলেক্ট করার পর এই যে এখান থেকে দেখুন প্লাস আইকন অর্থাৎ অ্যাড টু কন্টেনিয়ার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে থেকে দেখুন এই যে প্লাস আইকন অ্যাড ব্লক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন হেডিং, বা নিচের দিকে আসলে দেখুন এই যে হেডিং এই লেখাটি আপনারা পাবেন, এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আমরা হেডিং দিয়ে দেব। তো কোন হেডিংটি দিব, এই যে এখান থেকে বিভাগসমূহ এই হেডিংটি। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এই হেডিংয়ের এখানে এটি পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলে এটি একটু বড় দেখাচ্ছে। তো আপনি যেখান থেকে যে কাজ করবেন H2 আছে এটিকে H3 করে দিবেন। সো 3 করে দিলে দেখুন এখানে চলে এসেছে। এখন এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, মুভ আপ আইকন, জাস্ট উপরের দিকে এখানে টিক দিয়ে দিবেন, তাহলে উপরে এটি থাকবে এবং নিচের দিকে আপনার এই ক্যাটাগরিগুলি যখন কন্টেন্ট দিবেন যে ক্যাটাগরিতে শো করবে। সো এরপর এখান থেকে যে আপনি এই লেখাটিকে সেন্টারে চাচ্ছেন না আপনি পাশে চাচ্ছেন, যে অবস্থানে চাচ্ছেন জাস্ট এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। অলরাইট, তো এই কাস্টমাইজেশন হয়ে গেলে এখান থেকে যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন আমাদের পাবলিশড অপশনে ক্লিক করে দিয়ে এখন যদি আমাদের সাইটে রিলোড দিই তাহলে দেখুন সুন্দরভাবে আমাদের এই যে সাইট রয়েছে এই সাইটের মতো কিন্তু একটা
সুন্দর ডিজাইন চলে এসেছে আমাদের সম্পর্কে নতুন পোস্টসমূহ, এরপর বিভাগসমূহ এখানে যখনই আমরা পোস্ট করব সেই ক্যাটাগরিগুলি চলে আসবে। সো এই হচ্ছে আপনার বেসিক একটা কাস্টমাইজেশন, হোম কাস্টমাইজেশন ওয়েবসাইটের। সো আরও যে সকল ডিজাইন বা কাস্টমাইজেশন ছোট, ছোট প্রয়োজন সেগুলি আমরা কনটেন্ট পাবলিশ করার পর আমরা যখন লাইভে কাজ করব সেটার পাশাপাশি যখন যেটি প্রয়োজন হবে তখন সেটি আমরা যুক্ত করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।